তার নাম শুনলেই ইসরায়েল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে। বিশ্বের বাঘা বাঘা মুসলিম লিডাররা পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করলেও তাকে কোনোভাবেই দমানো যায়নি। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির বুড়ো মানুষটি একাই লড়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে। মুসলিমদের হয়ে গলা উঁচু করেছেন বিশ্ব দরবারে। নাম তার আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের সাধারণ জনগণ পাগলের মতো ভালোবাসে। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা দখলে রাখা এই সুপ্রিম লিডার ইসলামিক জাগরণের মসিহা হয়ে উঠেছেন। ইসলামের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যৌথ অপতৎপরতার মুখে সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো হাতে চুরি পরে বসে থাকলেও স্রোতের বিপরীতে থাকা এক সিংহ পুরুষের নাম হল আয়াতুল্লাহ খামেনি। 1939 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মগুরু শৈশব হতেই ছিলেন প্রখর ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম হল সৈয়দ আলী হোসেইনি খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। তারই পরিপ্রেক্ষিতে তিনি আয়াতুল্লাহ খামেনি নামেই বিশ্বব্যাপী পরিচিত। বাবার পথ অনুসরণ করে মাত্র 11 বছর বয়সেই তিনি ধর্মতাত্ত্বিক হয়েছিলেন। তাই ধর্মগুরুদের পোশাক পরেই শৈশবে নিজের সমবয়সীদের সাথে তাকে খেলাধুলা করতে হতো। এ নিয়ে অনেকে তার সাথে মজাও করত। প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর মাসাদেই তার আধ্যাত্মিক পড়াশোনা শুরু হয়। 1957 সালে উচ্চতর শিক্ষা লাভের আশায় তিনি ইরাকে পাড়ি জমালেও বাবার ইচ্ছার কারণে পরের বছরই সেখান থেকে নিজ দেশে ফিরে আসেন। সে সময় ইরানের শাসনকর্তা ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ধর্ম নিরপেক্ষ এই রাজার আমলে দেশটিতে ইসলামিক নিয়ম রীতির ছিটে ফোটাও ছিল না। তাই তরুণ বয়স থেকেই ধর্মভীরু খামেনি স্বপ্ন দেখতেন রেজা পাহলভির পতন ঘটিয়ে ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে। সেই লক্ষ্যে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির প্রধান সূত্র রুহুল্লাহ খামেনিকে সমর্থন করতেন এবং 1962 সালে তার দলে যোগ দেন, যার ফলে তৎকালীন আমলে তাকে প্রায় 6 বার কারাবন্দী করা হয়েছিল। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আলী খামেনি ইরানের যুব সমাজের মাঝে ইসলামী আদর্শ প্রচার করে গিয়েছিলেন, আর তার এসব কর্মকাণ্ড ইরানের তরুণদের বিদ্রোহী মনোভাব জাগিয়ে তুলেছিল, যার ফলে রেজা পাহলভির অনুগত শাসক গোষ্ঠী ভয় পেয়ে যায় এবং 1975 সালে খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয়। সেই সাথে তাকে আটক করে নষ্ট করে দেওয়া হয় তার সকল বই ও নোট। পরের বছরই খামেনিকে ফ্রান্সের নির্বাচনে পাঠায় তৎকালীন ইরানি গোয়েন্দা সংস্থা। ঠিক 2 বছর পর ইরানের ইসলামিক বিপ্লবের কিছুদিন আগে খামেনি আবারও নিজ দেশে ফিরে আসেন এবং ইসলামিক রেভলিউশনারি কাউন্সিলের নাম লেখান। 1979 সালে এক অভূতপূর্ব ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন ঘটলে ইরানে ইসলামিক শাসনের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘদিন এই লড়াইয়ে যুক্ত থাকা আলী খামেনি সরাসরি চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে 1980-এর দশকে সংগঠিত ইরান ইরাক যুদ্ধে খামেনির দক্ষ নেতৃত্ব তাকে ইরানিদের চোখের মণিতে পরিণত করে। 1981 সালে একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় আপোষহীন এই নেতাকে হত্যার চেষ্টা করা হয়। পাশে থাকা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার